গ্রামে চলে এসে পুরাই গ্রামের বউ হয়ে গেছি, পুরা গৃহিণী এখন আমি। তো দেখতেই পাচ্ছেন গ্রামে এসে গ্রামের কালচার যেরকম খড়ি দিয়ে রান্না করা, তো খড়ি দিয়ে রান্না শুরু করেছি। যেহেতু আমি এখানে থাকি না, আমার খুব একটা ভালো খড়িও নেই। তো আজকে সকালটা অনেক সুন্দর, দেখেন টুকটুকা কালার, ইস কি সুন্দর পেঁপে, মাশাআল্লাহ। গায়েস, আমার গাছে এত তেলাকুচার ফল হয়েছে, তেলাকুচা গাছের পাতাটা আমি খাওয়ার জন্য রাখছিলাম, দেখেন পাখিতেও খেয়ে গেছে। যাক, পাখিতে খাইলে ভালো। কি সুন্দর পেকে পেকে আছে, দেখতে কি সুন্দর লাগতেছে। 3টা পেয়ারা পারছি, নিজের গাছের জিনিস, আল্লাহর রহমত এবং বরকত দুটাই বেশি থাকে। আর পেঁপেগুলো যা টেস্টি ছিল, আমি এই যে টেবিলের উপরে কেটে কেটে রেখেছি আর অধিকা খাচ্ছে। আজকে বাসায় একটা ছোট্ট আয়োজন, বেশি বড় না, মাত্র 16-17 জন, 18 জন হতে পারে। তো আমি সালাদ রেডি করেছি, পটল ভাজি করেছি, ডিম রেডি করেছি, যারা প্রথম বেচে খাবে আর কি। আর এখানে মোটামুটি প্লেট সব রেডি। এখানে বিরিয়ানির জন্য এই যে দেখতে পাচ্ছেন চিকেনগুলো প্রসেস করা হয়ে গেছে, গরম পানি চুলায়, এই যে বেরেস্তাগুলো রেডি, চালও ধোয়া হয়ে গেছে, এখন শুধু বিরিয়ানিটা চুলায় দেওয়া বাকি। চালটা কষানো হয়ে গেছে, এই যে চিকেনগুলো দিয়ে দিছি। এখন দিয়ে দিব এই যে আলু, কাঁচামরিচ, এগুলো দিয়ে দিব সব। আর একটু কেনা প্যাকেটের, আমি এর আগে ভিডিওতেও বলেছি যে আমার এখানে শ্বশুর শাশুড়িরা থাকে না, কুষ্টিয়াতে আমরা বছরে 4-5 বার বেড়াতে যাই। এই বিরিয়ানি তেহারি কিন্তু অনেক রকমই হয়। তো আমার যে বিরিয়ানিটা, এটা আলু দিয়ে চিকেন বিরিয়ানি, মজাদার হবে। এখন বাকিটা একটু চেখে দেখেছি, তো এই পর্যায়ে কিন্তু একটু চাখা যায়, যেহেতু সবকিছুই প্রসেসিং এর উপরেই থাকে। রান্নার পর খাওয়া দাওয়া শেষে এখন একটু হাঁটতে বেরিয়ে হয়েছি। তো এখন বিকালবেলা, তো আমি একটু পাশের বাসায় যাব আর কি। তো দেখেন কিরকম কত হাঁস, কত সুন্দর সুন্দর। আমরা শহরের মানুষরা সবসময় মনে করি যে গ্রামে অনেক জায়গা আছে হাঁস মুরগি পালার সুবিধা, কিন্তু হয় কি, হাঁস মুরগি পালা অত সুবিধা না। এই যে নেট দিয়ে রাখতে হয়, ঘেরা দিয়ে রাখতে হয়, নাহলে বাহিরে গেলে তো এখানে অনেক বিভিন্ন রকমের প্রাণী আছে, সেগুলো ধরে খেয়ে ফেলে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, পাশের বাড়িতে গেলে তাদের যদি কোনো কিছুতে ক্ষতি হয়, তখন তারা করে কি, হাঁস মেরে ফেলে, নয় হাঁস খেয়ে ফেলে ধরে। তো আমি আসছিলাম ভাসুরের বাসায়, ওরা রুটি বানাচ্ছে রাতের জন্য। তো আমি ফিরত আসলাম বাসায়, রাত হয়ে গেছে। ওয়াসিফকে দেখলাম এই যে রোবোটিক গাড়িটা দিয়ে খেলতেছে। খেললে কি হয়েছে, ওর কোনো কিছুতে মন ভরে না। তো রাত হয়ে গেছিলো, সেদিন আর কোথাও যেতে পারিনি। পরের দিন সকাল সকাল আমরা নদীতে চলে আসছি। তো নৌকায় উঠছি, দেখেন নদীর পানি ছোঁয়ার চেষ্টা করতেছি। আসলে বৃষ্টিতে নদীর পানি হয়েছে, এদিকে দেখা যায় না খুব একটা, বর্ষা টর্ষা হয়, কারণ হচ্ছে নদী এই অন্যান্য মৌসুমে শুকিয়ে যায়। আর নদীতে আমি তো এর আগেও দেখেছি কি হয়। তো কালকে চলে যাব, এই জন্য তাড়াহুড়া করে বাড়িতে চলে আসলাম। এসে ধান ভাঙতে দিছি, তো ধান ভেঙে চাল করে নিয়ে যাব। তো এটা আমার ক্ষেতের ধান, এই যে চাল করে শুকাতে দিয়েছি। দেখা যায় মিলে করার পর অনেক গরম হয়ে যায় চালগুলো। তো এগুলোকে শুকিয়ে এই যে কুড়াগুলো আলাদা করে ঝাড়তে হবে। এখানে ঝাড়ার লোক পাওয়া খুবই কষ্টকর, আশেপাশে বৃষ্টি হচ্ছিল, লোক পাওয়া যাচ্ছিল না। তো আমরা কিছু ধান ওভাবেই রেখে দিচ্ছি, আর অর্ধেক ধান করেছি। তো এগুলা ড্রামে চাপ দিয়ে রেখে যাব। তো আমাকে জানাবেন ধান কিভাবে রাখলে অনেক দিন ভালো থাকে। তো আজকে হচ্ছে শুক্রবার, ওয়াসিফ যাচ্ছে নামাজে, তো ওয়াসিফকে রেডি করে দিচ্ছি। ছেলেটা আমার একাই পাঞ্জাবি পরতে পারে, নামাজ পড়তে যাবে, সে খুব, হ্যাঁ ঠিক, বোতাম লাগাও, মাথা চিরুনি করতে হবে। এর আবহাওয়াটা অনেকটা এরকম, সারা রাত অনেক বৃষ্টি হয়েছে। তো যারা এখন আমার পেজটি ফলো করেন, লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন।